এখন চলে এসেছি বাইরে এসেছি। রোজই আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাইরে একটুখানি আমি আসি গাছপালার কাছে। তো এখন এসেছিলাম এই জায়গাটাতে না, দুটো পেঁপে গাছ ছিল, তো গোড়াটা পচে গেছে, খারাপ হয়ে গেছে, সেই জন্য তুলে ফেললাম আর কি। পচে গিয়ে পড়েছে, পেকে গেছে। এই যে একটা আর এই যে একটা, তো ফেলে দিচ্ছি এখন। আর এখানে তো আমি বস্তায় কিছু গাছ লাগিয়েছি। এখানে অ্যালোভেরা গাছ, এখানে যে বেগুন গাছ, আর এখানেও আছে বেগুন গাছ, এই যে বস্তায় লাগিয়েছি। আর এই যে বরবটি গাছ, খুব খারাপ অবস্থা। তো এইগুলো এখন মানে আরও কদিন পর আমি তুলে দেবো, এগুলোকে পরিষ্কার করে দেবো জায়গাটা। বরবটি এখন আর ভালো হচ্ছে না। আর দাঁড়ান, পেঁপে গাছ দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এই যে একটা পেঁপে হয়েছে গাছে, কেমন গাছটা দেখুন লিকলিকে। ঠিক এরকমই দুটো গাছ, গোড়া পচে গেছে, ফেলে দিলাম। আর এদিকটা তো অন্ধকার আসছে। আর আপনাদেরকে দেখাই, আমার কাছে চন্দ্রমল্লিকা গাছের যখন গাছ কিনতে গেছিলাম, তো ওনারাই বলেছিলেন, ছোটো কিনেছিলাম তো বলেছে যখন বড় হবে ডালগুলোকে একটু আগা থেকে ছেটে দেবেন, দেখবেন আরও ঝাঁকড়া হয়ে যাবে গাছটা, আরও ডালপালা ছাড়বে। তো এরকম ছেটেছি। এই যে এক্ষুনি একটা এইখান থেকে এরকম ছেটে দিয়েছি, ছেটে এটাকে কি করেছি, এখানে লাগিয়ে দিয়েছি। এরকম এর আগে দুটো করেছি আমি, দুটো ডাল এরকম ছেটে দিয়েছিলাম। এই যে দেখুন এখানে লাগিয়েছি, এই যে বেঁচে গেছে, কি সুন্দর করি এসেছে গাছে। আর একটা আছে, এই যে দেখুন এরকম। টব তো এত নেই এক্সট্রা, তো এইগুলো ছিল, ভাবলাম এগুলোতে লাগিয়ে দিই, পরে যদি বেঁচে যায় আরও বড়ো হয় গাছ, তখন আবার টব কিনে এনে লাগিয়ে দেবো। আর এই যে পিটুনিয়া গাছ, এটা আমি এত ডালপালা মানে ছড়িয়ে গেছে চারিদিকে, তো এই জন্য সুতোর দড়ি দিয়ে এরকম বেঁধে দিয়েছি। এখনও তো গাছটায় এখনও ফুল আসেনি, দেখা যাক কবে, এখনও কড়ি আসেনি, কবে ফুল ফুটবে জানি না। তো এই যে গাঁদা ফুলটা দেখুন কত সুন্দর লাগছে না। আর আমার আর চন্দ্রমল্লিকা দেখুন, এর আগে চন্দ্রমল্লিকা ফুল একটা ফুটেছিল, আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো এই যে চন্দ্রমল্লিকা ফুলটা দেখুন, এই চন্দ্রমল্লিকাটা ফার্স্ট হয়েছিল, প্রথম আমার গাছে চন্দ্রমল্লিকা এবছর প্রথম হয়েছে। এটা এরকমই গাছ আমার আগেও ছিল, এবছর এইটা আমি ছোট্ট একদম ছোট চারা কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে দেখুন কত বড় হয়েছে। বড় হয়ে এখানটায় ফুলটা হয়েছিল, সেই ফুলটা জানি না কী করে এইখানে এরকম করে এই টবটাতে এরকম ফেলে রাখা ছিল। জানি না কীরকম করে ঘটনাটা ঘটলো, কিন্তু খুবই খারাপ লেগেছে, যেহেতু প্রথম আমার চন্দ্রমল্লিকা ফুলটা ফুটেছে, মানে এবছর প্রথম ফুটেছে। নিজে হাতে করে গাছ লাগালে যদি সেখান থেকে একটা ফুল ফোটে, মানে গাছকে না আপনি যতটা যত্ন করবেন তার দ্বিগুণ আপনাকে গাছ ফিরিয়ে দেবে, ফলে ফুলে পুরো ভরে দেবে, মানে এত ভালো লাগে। কিন্তু সেই ফুল যদি এরকম করে কী করে হয়েছে জানি না, কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। যাই হোক, আরও আমার গাছে গাঁদা ফুল ফুটেছে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ওদিকে তো রেখেছি, আর এখানটায় এরকম উঁচু আমাদের এরকম আছে জায়গাটা, এখানটায় রেখেছি দুটো গাছ। এই যে দেখুন, এটা তো কত সুন্দর ফুটেছে, আরও বড় হবে ফুলটা, এটুকুই না আরও বড় হবে। আর এইটা কি গাঁদা হবে জানি না, মনে হচ্ছে এরকম কালারই হতে পারে। আমি 4টে গাঁদা ফুলের চারা এনেছিলাম, বলেছিল দুটো হলুদ হবে, দুটো অন্য লাল কালার হবে, দেখা যাক। এটা মনে হয় না লাল হবে, কিন্তু যাই হোক, ফুটলে গাছে খুবই সুন্দর লাগে। তাহলে এই ছিল আমার মানে কি বলবো, আমার কয়েকটা মানে গাছ লাগিয়েছি, সেখানে এরকম ফুল টুল ফুটেছে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।